চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। 7 বছর পর ইভান দেশে ফিরে এসেছে। অরুণা বেগম নিজে গিয়ে রান্না বান্না করেছে। ইভান যা পছন্দ করে সব রান্না করেছে। ইভান বিদেশ যাওয়ার পরে পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখেনি। মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয়। ওনার ফেসও কখনো দেখতে ইচ্ছে করেনি তার। বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দেয়। ইভান নিজের অতীতের ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে। এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর বাড়িতে ফিরে এসেছে। যদিও সময়ের পরিবর্তনে অনেক পরিবর্তন হয়ে গেছে চৌধুরী বাড়ি, তবে আগের যে রাজকীয় বিষয় বা ঐতিহ্য ছিল সেটা বাড়ির সৌন্দর্যের মধ্যে ফুটে উঠেছে। ইভান বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে তার পরিবারের প্রতিটা সদস্য তার জন্য অপেক্ষা করে আছে। ইভান বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তার উপর হাজার হাজার ফুল ছিটিয়ে দেয়। ইভান সামনে তাকিয়ে দেখে তার ছোট বোন নাতাশা দাঁড়িয়ে আছে। সেটা দেখে ইভান হাসে। নাতাশা এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি এসে পড়েছো। জানো তোমাকে অনেক মিস করেছি আমি। তুমি এতদিন কেন বাড়িতে আসোনি? নাতাশার কথা শুনে ইভান হাসে। সে যখন বিদেশে চলে যায় তখন নাতাশা খুব ছোট ছিল। তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী। তবে ইভানকে সে অনেক ভালোবাসে। ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে, তোর ইভান ভাইয়া তোকে অনেক মিস করেছে। আর বিদেশ থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আই রিয়েলি মিস ইউ বোন। ইভান আর তার বোনের খুনসুটির মধ্যে তার বাবা এগিয়ে আসে। তার কাছে নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ছেলের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে মিলন সাহেব, কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। তবে আজ 15 বছর পর ছেলেকে সামনে দেখে আবেগ সামলাতে পারল না। তবে সকলের মধ্যে একজন বাড়ির কোণে দাঁড়িয়ে দূর থেকে ইভানকে দেখে যাচ্ছে। সে হলো অরুণা বেগম। ওনার সাহস হচ্ছে না ইভানের সামনে এসে কথা বলার। 15 বছর যেই ছেলেকে দেখার জন্য অপেক্ষা করেছে, কান্না করেছে, কথা বলার জন্য হাজারবার ফোন করেছে, আজ সেই ছেলে যখন চোখের সামনে এসেছে তখন যেন সব কথা হারিয়ে গেছে। মনের মধ্যে ভয় জন্ম হয়েছে তার। ইভান সবার সাথে কথা বলে বাড়ির ভিতর ঢুকে। তার চোখ যায় এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে। ইভান এগিয়ে যায় তার কাছে। সামনে এগিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে, কেমন আছো আম্মু? বিদেশ থেকে এতদিন পর ফিরে এসেছি, নিশ্চয়ই খুশি হওনি? তবে কি করব বলো, যেহেতু এই দেশে জন্ম করেছি, কোনো না কোনো দিন তো ফিরে আসতেই হবে। অরুণা বেগম বুঝতে পারে তার ছেলের রাগ এখনও বিন্দুমাত্র কমেনি, বরং সেটা সময়ের সাথে সাথে দ্বিগুণ হয়ে বেড়ে গেছে। অরুণা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে, এখানে খুশি না হওয়ার কি আছে ইভান? তুমি এই বাড়ির ছেলে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসেছো, এখানে খারাপ কি আছে? আর আমি তোমার মা, ছেলে এত বছর পর ফিরে এসেছে সেটা দেখে অবশ্যই খুশি হব। সেটা অবশ্য ঠিক, তবে আচরণ দেখে মনে হচ্ছে না। আচ্ছা বাদ দাও, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা করে না। আমি খুব টায়ার্ড, এখন রুমে যাচ্ছি। ইভান অরুণা বেগমের দিকে আর না তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা হয়। অরুণা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। মিলন সাহেব এগিয়ে এসে বলে, অরুণা, যার জন্য সারা রাত জেগে রান্না করলে একবারও তার সাথে ভালো করে কথা বললে না। নিজের ভালোবাসা আর কতদিন লুকিয়ে রাখবে ইভানের থেকে? ইভান আমার ছেলে মিলন, ওর চোখ দেখে আমি বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে। ছোটবেলার সেই ঘটনা এখনো সে ভুলতে পারেনি। আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই বর্তমানে ওর কাছে। অরুণা বেগম কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে। এরপর নাতাশাকে বলে, ইনায়া কোথায় নাতাশা? ও কি বাড়িতে এসেছে? নাতাশা হেসে বলে, আম্মু তুমি কি বলো? ইনায়া কি এ সময় কখনো বাড়িতে থাকে? দেখো গিয়ে অফিসের কোনো জরুরি মিটিং করছে, নয়তো বিজনেসের কোনো কাজ করছে। অরুণা বেগম কথাটা বলে হাসে। পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে, আজকে নতুন একটা কাজ শুরু হয়েছে, কিন্তু কয়েকজন গুন্ডা কাজটা করতে দিচ্ছে না। মনে হয় দেখো তোমার মেয়ে গিয়ে তাদের পিটাচ্ছে। তুমি ভালো করে জানো অরুণা, তোমার মেয়ে লস একদম পছন্দ করে না।
সেটা আর বলতে হবে। আজকে যে সেই লোককে কে বাঁচাবে? অন্যদিকে একজন লোক তার সাথে অনেকগুলো গোন্ডা নিয়ে একটা বিল্ডিং এর মধ্যে অবস্থান করছে। দড়ি দিয়ে বেশ কয়েকজন জমিকে বেঁধে রেখেছে। গুন্ডাদের মধ্যে একজন মেন লিডার ওরও বলছে, এই লিটনের কথা না শুনে এই জায়গা বিল্ডিং উঠায় কি করে? তোদের মালিকের এত বড় সাহস যে এই লিটনের আদেশ না মেনে কাজ শুরু করেছে। আজকে তোরা বুঝতে পারবি এই লিটন কী জিনিস। যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা। লিটনের কথা শেষ হওয়ার আগেই পিছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে। তার মুখ দেখা যাচ্ছে না। সে এসে বলে, কি হয়েছে লিটন সাহেব? কোনো সমস্যা? শুধু শুধু আমাদের কেন আটকে রেখেছেন? দয়া করে আমাদের ছেড়ে দিন। শোন, তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এই জায়গায় বিল্ডিং তৈরি করেছে। শাস্তি তোদের পেতে হবে। যা তোদের এমডিকে খবর দে, এসে বাঁচিয়ে নিয়ে যাক। এই কোম্পানির এমডি আমি। কি সমস্যা তোর? করে একটা মেয়ের কণ্ঠ শুনে লিটন পিছনে ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিক নিজের জামা খুলছে। এরপর নিজের মাথা থেকে মুখোশ খুলল। সেখানে শ্রমিকের বেশে একজন মেয়ে ছিল। তারপর লিটনের দিকে এগিয়ে আসে। লিটন বলে, কে তুই? আমি ইনায়া, এই কোম্পানির এমডি। সো মিস্টার লিটন, নাইস টু মিট ইউ। লিটনের কথা শুনে তার পাশে থাকা লোককে ইশারা করে ইনায়াকে মারার জন্য। তবে ইনায়া বলে ওঠে, আচ্ছা, এখানে কি কোনো বাংলা সিনেমা শুটিং চলছে যে নায়িকা এসেছে সেই জন্য সবাই তাকে মারতে যাচ্ছে? আর মিস্টার লিটন, এই ইনায়াকে মারার আগে একবার পিছনে তাকিয়ে তো দেখে নিন। দেখা যাবে আপনার মারার ইচ্ছার চাইতে মরে যাওয়ার ভয় বেশি থাকবে। ইনায়া কথাটি বলেই পিছন দিকে দেখিয়ে দেয়। লিটন পিছনে তাকিয়েই ঢোক গিলতে থাকে, কারণ ইনায়ার পিছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে। তাদের তুলনায় লিটনের লোকের সংখ্যা খুবই কম। হঠাৎ করে লিটনের মাথায় কেউ একটা সজোরে রড দিয়ে বাড়ি মারে, যার ফলে লিটন মাটিতে পড়ে যায়। ইনায়া নিজের হাতে থাকা রডের মধ্য থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে। এরপর নিচু হয়ে লিটনকে ঝুঁকে বলে, এই ইনায়ার সাথে শত্রুতা করার অপর নাম হলো মৃত্যু। এই শহরে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারো না। কখনোই সম্ভব নয়। লিটন সাহেবের মাথা বেয়ে অতিরিক্ত রক্ত বের হচ্ছে। সে বলে, তোকে আমি দেখে নেব। তোর মতো এইরকম গুন্ডা মেয়ে আমি 100 জন্ম দিতে পারি। তোকে আমি খুন করে ফেলবো ইনায়া। আমার বাপে আমার মতো আরেকটা জন্ম দিতে পারেনি, আর তুই কি করে দিবি? আর তোর সাথে আমার আর কখনো দেখা হবে না, কারণ এই পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর এসে গেছে। গুড বাই লিটন, গুড বাই। ইনায়া কথাটি বলে রড দিয়ে আরেকটা আঘাত করে ওর মাথায়। ফলে ওর মৃত্যু হয়। তবে ওর সাথে থাকা গুন্ডাগুলো ভয়ে দাঁড়িয়ে আছে। তাদের শরীর কাঁপছে, কারণ জীবনে কোনো মেয়েকে তারা এত সাইকো হতে দেখেনি। ইনায়া তার হাতের রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দেয় আর বলে, আচ্ছা, এখানে কি কিছু হয়েছে? আপনারা কি কিছু জানেন লিটন সাহেব কি করে মারা গেল? শ্রমিকের কাজ করার সময় হঠাৎ করে একটা রড এসে লিটন সাহেবের মাথায় পড়ে, যার ফলে ওনার মারা যায়। ভেরি গুড। এই কথাটি যেন মাথায় থাকে, না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যতে মাথাটাও হয়তো আর থাকবে না। ইনায়া কথাটি বলে শ্রমিকদের সকলের হাতের বাঁধন খুলে দেয়। এরপর তাদের কাজ করার আদেশ দেয়। প্রায় 2 ঘন্টা পর অরুণা বেগম আর মিলন সাহেব বসে আছে সোফায়। ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করে ইনায়া। সে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে যখন অরুণা বেগমকে জড়িয়ে ধরতে যাবে, তখন অরুণা বেগম বলে, এই ইনায়া, কোনো জড়াজড়ি চলবে না। আর আমি কারো মামুনি না। দূরে সরে যা। ইনায়া বুঝতে পারে তার মামুনি রাগ করেছে। সে হেসে জোর করে জড়িয়ে ধরে অরুণা বেগমকে। এরপর বাচ্চাদের মতো কিউট ফেস করে বলে, আরে সরি মামুনি, আজকে বাড়ি ফিরে আসতে দেরি হয়ে গেল। কি করব, অফিসের জরুরি কাজ ছিল, যার জন্য তোমার ফোন ধরতে পারিনি। সবাই শুধু কাজের জন্য বিজি থাকে। আমার কথা কি কারো মনে থাকে? কতবার বলছি যতই কাজ থাকুক আমার ফোন রিসিভ করতে। তোর সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। ইনায়া তার হাত থেকে এক গুচ্ছ গোলাপ নিয়ে এসে তার মামুনির সামনে ধরিয়ে দিয়ে বলে, বিশ্বাস করো মামুনি, আমার কোনো দোষ নাই। সত্যি অনেক বিজি ছিলাম। তবে ভবিষ্যতে আর কখনো এমন হবে না, প্রমিস করছি। এখন আমার মামুনির এই গোলাপের জন্য হলেও তার ইনায়াকে মাফ করে দেখ।
অরুণা বেগম হেসে ইনায়াকে জড়িয়ে ধরে বলে, ইনায়া খুব ভালো করে জানে মামুনির রাগ কি করে ভাঙাতে হয়। তবে সব দেখে পাশে থেকে মিলন সাহেব বলে ওঠে, কি দারুণ দৃশ্য! মামুনির জন্য গোলাপ নিয়ে এসেছে একজন, কিন্তু তার ভালো বাবার জন্য কিছুই আনে নাই। এই বুড়োকে কেউ ভালোবাসে না। আরে ভালো বাবা, তুমি আমার জান, তোমার কথা আমার সব সময় মনে থাকে। এই দেখো, তোমার জন্য উপহার নিয়ে এসেছি, তোমার পছন্দের মিষ্টি। সত্যি? কিন্তু এটা কি ঘুষ দেওয়া হলো? একদম না, আমার মিষ্টি ভালো বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আই লাভ ইউ ভালো বাবা। ইনায়া সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। অরুণা বেগম সেটা দেখে হাসে, তবে তার মনে এক ভয় কাজ করছে। ইভান যদি ইনায়াকে দেখে তাহলে কি করবে, আর ইনায়ার রিয়াকশন কি হবে? অরুণা বেগম ইভান বা ইনায়া কাউকে জীবন থেকে সরাতে পারবে না। রাতে ইভান যখন ছাদে যায় তখন হঠাৎ করেই তার চোখ যায় ছাদের একপাশে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। পিছন দিক ফিরে সে দাঁড়িয়ে আছে, তার রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো এক পরী দাঁড়িয়ে আছে সেখানে। ইভানের মনে বড্ড ইচ্ছে করে সেই মানুষরূপী পরীকে দেখতে। ইভান কাছে যায়, পিছনে থেকে কাঁধের ওপর হাত রাখে। হঠাৎ করে ইনায়ার কাঁধে কেউ হাত রাখার কারণে সে চমকে পিছন ফিরে তাকিয়ে দেখে, তবে ইনায়া বেশ নিকটে দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎ করেই তার শরীরে টাচ করার ফলে সে একদম পিছনে চলে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। তবে তার আগেই এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে। ইনায়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তখন চোখ খুলে দেখে সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে এই বাড়িতে এর আগে কখনোই দেখেনি ইনায়া। ইনায়া বলে, আপনি কে? ইভান এখনো ইনায়ার হাত ধরে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা সেই নারীর রূপে মোহে হারিয়ে গেছে। ইভানের বড্ড জানতে ইচ্ছে করে এ মেয়ে নাকি পরী। ইভান বলে, তুমি কি পরী? পরী কথাটা শুনে ইনায়া অবাক হয়ে, এত রাতে কোথা থেকে পরী আসবে? সে কিছু বলতে যাবে এর আগেই ছাদে নাতাশা এসে ডাক দেয় ইনায়াকে। নাতাশা বলে, ইনায়া। ইভান যখন ঘোরের মধ্যে হারিয়ে গেছে তখন নাতাশার ডাক শুনে, তবে হঠাৎ করে ইনায়া শুনে তার হুঁশ ফিরে যায়। সে সামনের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ে আর কেউ না, ইনায়া। কথাটা মনে করে তার মন থেকে সব মোহ ভালোবাসা চলে যায়, বরং 15 বছর আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে ইভানের। ইভানের মনে বিষে পরিণত হয়। সে ইনায়ার দিকে একটা ঘৃণার দৃষ্টিতে তাকায়, তার হাত ছেড়ে দেয়। ইনায়া তখনও ভালো করে নিজের পায়ে দাঁড়ায়নি, যার ফলে হঠাৎ করে ইভানের হাত ছেড়ে দেওয়ার কারণে সে পড়ে যায়। ছাদের শেষে তার অবস্থান ছিল, যার জন্য সে টাল সামলাতে না পেরে ছাদ থেকে নিচে পড়ে যায়। নাতাশা দৌড়ে আসে ইনায়ার কাছে, তবে তার আসার আগে ইনায়া নিচে পড়ে যায়। নাতাশা তাকিয়ে দেখে নিচে কাঁচ পড়ে রয়েছে আর ছাদ বেশ উঁচু। যদি এখান থেকে নিচে পড়ে যায় তাহলে কাচের মধ্যে পড়বে। নাতাশা চিৎকার দিয়ে বলে ওঠে, ইনায়া। ইনায়া হঠাৎ করে এমন হওয়ায় বুঝতে পারে সে ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছে। এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে সে মুহূর্তের মধ্যেই কাচের টুকরোর মধ্যে গিয়ে পড়ে। পুরো মেঝে রক্তাক্ত হয়ে যায়। যদিও ইভান এখনো সেখানে দাঁড়িয়ে আছে, নিচের রক্তাক্ত ইনায়াকে দেখে বলে, এই ইনায়া মরে গেলেও আমার কিছু যায় আসে না। এই মেয়ে আজকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে। বাই বাই।